এখন লাইভে এসে কাঞ্চা হাসিনা আজকে বলছে আমাকে দেশের লোক চাইলে আমাকে ফাঁসি দাও, পাপ করলে ভোগ করতেই হবে। হবে না? হবে না? এত বড় পাপ করেছে, কত হাজার হাজার আলেমের উপরে জুলুম করেছে, তো সে তো নিজেই বুঝতে পেরেছে। তবে হ্যাঁ, একটা কথা, একটা লোক কিন্তু একা অপরাধী নয়। একা অপরাধী, তার সঙ্গে সবাই অপরাধী। সে এখন বলতে চাই যে আমার বোন আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, সে সাইড হয়ে গেছে, আর পাত্তা দিচ্ছে না। তার ছেলে তার মেয়ে তাকে পাত্তা দিচ্ছে না। তুমি আজ দেশে যেতে পারছো না, তুমি ভেবে দেখো কত পরিবারের চোখে তুমি পানি ফেলিয়েছো, কত আলেমের পরিবারের চোখে পানি পড়েছে। হাজার হাজার মানুষ আলেম যাদিকে আয়না ঘরের ভেতরে মৃত্যুর ঘাট উতরে দিয়েছে। হাসিনার প্রধানমন্ত্রী যার এত বডিগার্ড, তাকে রান্না ভাত খেতে হয়নি, 45 মিনিটের ভেতরে দেশ ছাড়তে হয়েছে। আজকে কাঁদতে হচ্ছে, আজকে বলছে আমাকে দেশের লোক চাইলে আমাকে ফাঁসি দাও। কেন মৃত্যু চাইছে এটা ভাবতে হবে। এটা আল্লাহর গজব ছাড়া আর কিছু নয়। দেশের যে কোনো রাজা, যে কোনো নেতা, কেউ যদি গরিবের উপরে, মজলুমের উপরে জুলুম করে, দুনিয়ার মানুষ তো বরদাস্ত করবে, আমার আল্লাহ বরদাস্ত করবে না। যে হাসিনা কাঁদছেন, সেই হাসিনাকে বলবো আপনার উচিত ছিল ন্যায় ভাবে দেশ চালানো, ন্যায় পালন। শুনেলেন, শুধু হাসিনা নয়, পৃথিবীতে যেই নিজের প্রজার উপরে, দেশের মানুষের উপর অত্যাচার করবে, সে যত বড়ই বাপের বেটা হোক, আল্লাহর মার যখন পড়বে তার কোনো রিহাই থাকবে না। বর্তমানে বাংলাদেশের যে ডাক্তার ইউনূস আছে, তাকে যদি একটা যুবক ছেলের সঙ্গে মারামারি লাগান, পারবে? কথা বলে না, শারীরিক অবস্থায় পারবে না। এই যে ইনি আজকে সভাপতি, ইনি যদি আমার সাথে মারামারি লাগতে পারে, পারবে? আমি ইনাকে কোলে করে তুলে দেব। তার মানে শারীরিক শক্তি নাই। একটা এমপি Y+ ক্যাটাগরির বডিগার্ড, একটা মুখ্যমন্ত্রীর Y+ ক্যাটাগরির বডিগার্ড, Z+ বডিগার্ড প্রধানমন্ত্রীজি। দেশে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি যে গাড়িটাই চাপে, রাঞ্চ রিভারের গাড়ি, 10.5 কোটি টাকা দাম। গাড়িটা 0 পয়েন্ট থেকে যদি কাঁচে কেউ গুলি করে, AK-47 থেকে কাঁচ ভেদ করতে পারবে না। এর থেকেও পৃথিবীর যতগুলো প্রেসিডেন্ট আছে, সব থেকে দামি প্লেন আছে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছে। সব থেকে দামি গাড়ি আমেরিকার প্রেসিডেন্টের কাছে। যে গাড়িটা যে কোনো মুহূর্তে যে ড্রাইভার থাকবে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা নিজে যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতর থেকে বসে। কয়েকটা মিসাইল লেস আছে গাড়িটায়, কয়েক হাজার খালি গুলি আছে ভেতরে। গাড়ি সুইচ টিপবে, গাড়ি গুলি ছুড়বে দাঁড়িয়ে। গাড়ির টায়ার যদি কেউ গুলি করে উড়িয়ে দেয়, রিংয়ের ওপরে গাড়িটা মিনিমাম কয়েক হাজার কিলোমিটার ছুটবে। তার ভেতরে জ্বালানি শেষ হয়ে গেলে এমন একটা গ্যাস দেওয়া আছে, সেই গ্যাসেতে গাড়িটা 1000 কিলোমিটার ছুটবে। আমেরিকার প্রেসিডেন্ট, এত বডিগার্ড, এত দামি গাড়ি। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তারপরও আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন? মৃত্যু যদি মালাকুল মউত আসে, কোনো কিছুই কাজ করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হলো, পৃথিবী তোমার কাছে যত দামি বডিগার্ড আসুক, তোমার কোনো মূল্য নাই আমার আল্লাহর কাছে, তুমি দুর্বল। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, আপনি সবল নয়। তাই সবাই আল্লাহর কাছে মাথা নত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর বর্তমানে 15,000-এর উপরে পরমাণু বোমা আছে। তার মধ্যে 5,500 পরমাণু বোমা রাশিয়ার কাছে, 4,428টা আমেরিকার কাছে। পৃথিবীর সুপার পাওয়ার, তার নাম হচ্ছে আমেরিকা, যার কাছে কয়েক লাখ সেনা, কয়েক হাজার যুদ্ধ বিমান, কয়েক হাজার আপনার সাবমেরিন, কয়েকশো সাবমেরিন আছে, যাদের কাছে এত অত্যাধুনিক হাতিয়ার, কয়েক লাখ মিসাইল, 75,000 সেনা ক্যালিফোর্নিয়ায় আগুন নিভানোর জন্য নেমেছিল। আল্লাহর কুদরতি বালা
5 দিন পরে তাদের সেনারা সিলিন্ডার করেছে, হাঁটু গেড়ে দিয়েছে। কুদরতি আগুনের কাছে আমরা সিলিন্ডার করলাম। যতক্ষণ পর্যন্ত এই আগুন নিজে থেকে না নিভাচ্ছে, একে নিভানোর ক্ষমতা আমাদের নেই। 40,000 একর এলাকা ছাই করে দিয়েছে। সেখানে এমন একটা বাড়ি পুড়েছে লস অ্যাঞ্জেলেস শহরে, সেই বাড়ি গোটা ভারতবর্ষে একটাই আছে। কটা বললাম? একটা, বাকি নেই। সেটা হচ্ছে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ি, যেটার খরচ ভারতের মুদ্রায় 15,500 কোটি, 15,500 কোটি বাড়িটা খরচ হয়েছে আম্বানি। আর আমেরিকার মধ্যে ওই লস অ্যাঞ্জেলেসের সব থেকে দামি বাড়ি ছিল একজন হলিউড অভিনেতার, 12,500 কোটি, 12,500 কোটি টাকা। সেই বাড়ি আল্লাহর কুদরতি বালাই গোলে গুটাই নেমে গেছে। কয়েক হাজার গাড়ি, সে গাড়ি, একটা গাড়ির যা দাম আমার মনে হয় গোটা হাঁসখালি থানায় ওই গাড়ি না। রোলস রয় 130 কোটি টাকা দামি গাড়ি, একটা গাড়ির দাম কত বললাম? 130 কোটি রোলস রয়। সেই গাড়ি কোম্পানি তৈরি করে না, তাদের শোরুম নাই, কলকাতায় শোরুম পাবেন না রোলস রয়। রোলস রয় গাড়ি কিনতে গেলে ব্যক্তিগতভাবে অর্ডার করতে হবে, আপনার মতন করে তৈরি করবে, আপনি যেরকম করবেন সেইভাবে তৈরি হবে তাদের গাড়ি, এতটা সেফটি। এইরকম কোটি কোটি টাকা দামি কয়েক হাজার গাড়ি গোলে নেমে গেছে আল্লাহর কুদরতি বালাই। ওই জন্য বলে যাচ্ছি, যারা ভাবছেন আমার কাছে সব সম্পদ আছে, আমার কাছে শক্তি আছে, আমার কাছে পাওয়ার আছে, আমি আপনাদেরকে খালি আল্লাহকে চিনালাম এতক্ষণ। বায়ান এখনো শুরু করিনি, বায়ান এরপরে শুরু করব। সবাই আল্লাহর কাছে মাথা নত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মাথা নত করব। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আর আপনি হচ্ছেন সৃষ্টি। পৃথিবীর যা কিছু আছে সব কি সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন এদের সৃষ্টিকর্তা। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটা বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, আমি ইনি আমার নামটা বললেন, ঠিক কি না? আপনারা আমাকে মোবাইলে দেখেছেন। হাঁসখালি থানায় আমার জীবনের প্রথম এলাম জলসা। আমি দূরে জলসা বেশি দূরে নিতে চাই না, বিশেষ করে ওই এলাকায় দাওয়াত নিই না যারা রাত 2, 3, 4টা পর্যন্ত জলসা করে, আমি তাদের দাওয়াত নিই না। ওই জন্য আমি 24 পরগনা দাওয়াত ওই জন্য নিতে চাই। তার কারণ একটা, এই রাত 4টা পর্যন্ত, 2, 2:30টা পর্যন্ত জলসা করবে, বক্তারু ফজর গেল, শ্রোতারু গেল, দুজনাই মার খাবে কিয়ামতের দিন। কথাটা বুঝতে পারেননি? ওই জন্য জলসা রাত 12টা পর্যন্ত, আমি ওই এলাকায় দাওয়াত নিই। ওই জন্য আমি বাবুদিকে বলে দিয়েছিলাম যে 12টার আগে আমাকে ছাড়তে হবে, নাহলে আমি 1 মিনিট পেরুবো না, যত কিছু হয়ে যায়। দাওয়াত দিলে দিবে, নাহলে আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসাওয়ালা লোক। আর এই নিয়মটা প্রত্যেকটা বক্তার করা দরকার যে 12টার পরে জলসা করব না। সারা রাত জলসা করছে, 10টা লোক বসে আছে, বক্তাও ঘুমি ঘুমি বায়ান করছে, এও ঘুমি ঘুমি বায়ান শুনছে। শেষকালে ফজরের সময় তাবার রূপ দিবে বিরিয়ানি, তখন আর লোকের জায়গা নাই, ঘুম থেকে উঠে আসছে বিরিয়ানি লিবার। এ হাওড়া হুগলি 24 পরগনায় এই জলসা করে লাভ নাই, ফায়দা নেই। আমি 2 ঘন্টা বায়ান করি, ডবল জলসা জীবনে করি না, হারাম আমার কাছে ডবল জলসা। কেউ যদি বলে ডবল জলসা করা হারাম, কেন? একটা জলসায় বক্তব্য দেবো, আর একটা জলসায় আমাকে গল্প করতে হবে, এটাও মেসেজ। আমি যে গাড়িটাই চেপে এসেছি, এই গাড়িটাকে যদি 1000 কিলোমিটার ছুটানো হয়, ইঞ্জিন সিজ হয়ে যাবে। কোম্পানি বলেছে 1000 কিলোমিটার ছুটিয়ে গাড়িটাকে রেস দিবে। যদি ওকে রেস দিতে হয়, এই ইঞ্জিনটাই রেস লাগবে না? ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি, আমি যতক্ষণ থাকবো ঠোস কথা বলবো। আপনি আমল করলে মঙ্গল, না করলে আপনি বুঝবেন। আমি এখন আপনাদেরকে যে বক্তব্য শুরু করব, সর্বপ্রথম হাত তুলে বলুন, কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য, এটা বিশ্বাস করেন? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এটা বিশ্বাস করেন যে কোরআন সত্য কিতাব? চলুন, ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে।
আমাদের দেশে কি হয়, স্টেজে বক্তা দাওয়াত দিচ্ছে কাকে, অষ্টম বেদী, চতুর্বেদী, পঞ্চম বেদী দিয়ে অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে। যে বক্তা স্টেজে এসে অন্য দেবদেবীর সমালোচনা করবে, জানবেন তার কোরআন হাদিসের জ্ঞান নেই। কেন? কোরআনের দলিল, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী বলে দাও, যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেবদেবীকে তুমি গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। কথাটা বুঝাতে পারলাম? এটা কোরআন, এটা আমার ভাষা নয়, কোরআনের ভাষা। তোমরা তার দেবদেবীকে, তার ধর্মকে গালি দিলে অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি ঘুরিয়ে পাপী হবে। কেন? আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, সে অজ্ঞাত অবস্থায় গালি দিচ্ছে, না জেনে গালি দিচ্ছে। দিচ্ছে কার জন্য? তুমি দিয়েছো বলে দিচ্ছে, মানে তুমি আল্লাহকে গালি খাওয়াচ্ছ। ইসলাম নিষেধ করেছে তুমি তোমার ধর্মের প্রচার করো। আজকে এই স্টেজগুলো রঙ্গমঞ্চ তৈরি হয়েছে। স্টেজে যদি ভালো আলেম বস করিয়ে দেন, পশ্চিম বাংলার 100টার মধ্যে 80টা বক্তা বয়ান করতে পারবে না কোরআন হাদিস। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম। এটা ভয়ে পালাবে, মুখ দিয়ে কথা বেরোবে না। বহু বক্তা আছে নামে চলছে, সুরে চলছে, আর আমাদের দেশের লোক সুর পছন্দ করে। হুজুরের গলা কিবে, সুরে জলসা শেষ। বুঝলি কি হুজুর? বুঝি নাই কিছু, সমাজ শেষ হয়ে গেল। গল্প, দাদর গল্প, বাপের গল্প, বাপ দাদর গল্প, সমাজ শেষ। পেলে কিচ্ছু পাই নাই সমাজ। না নামাজ পেয়েছে, না রোজা পেয়েছে, না হারাম পেয়েছে, না হালাল পেয়েছে, না তারবিয়ত পেয়েছে। ওই জন্য স্টেজে জলসা হলে সভাপতি এবং সঞ্চালক একটা ভালো আলেমকে রাখুন, এলাকা ইমামকে রাখুন, যেন কোন বক্তা অপব্যাখ্যা করে না যেতে পারে, সে যেন বেরিয়ে না চলে যেতে পারে সমাজকে ভুল বার্তা। জানে আমি ডানকুনিতে জলসা করছি, ছোট ছেলে বয়ান করতে এসেছে 24 পরগনা থেকে। আমি মসজিদে শুয়ে আছি, এরপর যাব স্টেজে, রেডি হচ্ছে, তার বয়ান চলছে। এমন একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটার উপরে আকীদা আনলে কাফের হয়ে যায় এবং তার নিজের ঈমান চলে যাবে। অথচ সমাজের লোক কি বলছে? সুবহানাল্লাহ। কেন? ও তো বক্তা এনেছে 20,000 টাকা দিয়ে, আর 5,000 টাকা দিয়ে একটা ভালো সভাপতি রাখবে না আলেমকে। কথাটা বুঝতে পারেন? বক্তা যখন 20,000-এর এনেছে, 10,000 টাকা দিয়ে একটা ভালো আলেমকে বস করান, আপনি শেষ দোয়া পর্যন্ত থাকবেন, শেষ দোয়া, আর তার কাছে পাওয়ার দেয়া থাকবে। বক্তা যদি ভুল বলে আপনি তাকে একটু কভার করবেন সম্মানের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই, আপনি এটা বললেন, এটা কোথায় আছে একটু বলেন, ফেরে পড়ে যাবে মাল। বক্তব্যই দিতে পারবে না। কি বক্তব্য হচ্ছে শুনেলে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, এটা আমরা বিশ্বাস করি। আমাকে যারা পীর বিরোধী মনে করেন তারা আমাকে চিনে নিন। আমি সিস্টেম বিরোধী লোক, পীর বিরোধী নয়। আমার সিস্টেমের বিরুদ্ধে যদি কোনো মৌলবি যায়, আমি তার চরম বিরোধী মৌলবি, সে যত বড়ই বাপের বেটা হয়। কি বয়ান হচ্ছে? ভাইয়েরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় পীর ছিল বাবা। বলবো? সবাই বলছে হুজুর বলুন। বলছে বাবা, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ বড় পীরের যদি প্রশংসা করতে লিখতে শুরু করে, কিয়ামত পর্যন্ত সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু বাবা বড় পীরের প্রশংসা করে শেষ করা যাবে না। সবাই বলে সুবহানাল্লাহ। বুঝলি কি বে? বুঝে না কিচ্ছু। এই কথাটার কারণে বক্তার ঈমান চলে গেছে।
যদি কোন বাপের বেটা মৌলবি স্টেজে এখানে আছে, যদি আমাকে টক্কর দিতে পারে যে না আপনি ভুল বলছেন, ঠিক বলেছে, আমি জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টের দাউদ দেব না, চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর কসম করে বলছি। যদি কোন বাপের বেটা মৌলবি থাকে নিয়ে আসো, চ্যালেঞ্জ দেয়, তার ঈমান চলে গেছে। কারণ কি? এটা কোরআন বিরোধী কথা। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, কোন মৌলবি যদি বলে আমার মতো মৌলবি নাই, জানবেন সেটা মূর্খ মৌলবি। কোন বক্তা যদি বলে আমার মতো বক্তা নেই, সেই বক্তা হচ্ছে মূর্খ বক্তা। কোন ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই, সেই ডাক্তার ব্রেনে ক্যারেক আছে, মূর্খ ডাক্তার। কোন মাস্টার যদি বলে আমার মতো মাস্টার পাবি না, এটা মূর্খ মাস্টার। তুমি কেমন ওটা 10টা লোকে প্রশংসা করবে, তুমি নিজে করতে পারবে না। একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না। চলুন, এই যে কাহিনীটা বড় পীরের নামে নামিয়ে লাগিয়েছে, এটা কোন নবী পয়গম্বরের জন্য ইউজ হয়নি, শুধুমাত্র একমাত্র আল্লাহ নিজের জন্যই প্রযোজ্য করেছেন। কোরআনে কোথায়? সূরা কাহাফ। যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে এক্ষুনি ছুটে যান, খুলুন, আমাকে গালি দেওয়ার আগে সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করা হয়, আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে। আল্লাহর প্রশংসা লিখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। সকলে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহর জন্য। নিজের প্রশংসা করার যোগ্যতা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ রাখে না। আল্লাহর জন্য ফিট হচ্ছে কার কাছে? মূর্খ। তাকে জিজ্ঞেস করলাম কোথায় মৌলবি পাস করেছে? হারামখোর মোবাইলে পাস করেছে। হুজুর মোবাইলে দেখে বক্তব্য দিয়ে, তুমি মোবাইলে পাস করা মৌলবি আর কম ধ্বংস হয়ে গেল। কেন? কমের লোক আর সুর করে যদি কোনো বক্তব্য দেয় না, মেয়েরা বলে কি গলালো, দারুণ বক্তা। বুঝলি কি? লোক বুঝে নাই কিচ্ছু, খালি হুজুরের গলা ভালো ছিল। এরপরে আপনাদেরকে বলি, কোরআন যদি সত্য কিতাব হয়, 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমানের ঈমান আছে কিনা এটাও সন্দেহ আছে। নাম্বার 1, পৃথিবীতে আলেমরা জানে, বড় বড় ফাকিহ, বড় বড় মুহাদ্দিস কিতাব লিখেছে, বড় বড় ইমামরা কিতাব লিখেছে। এই ভারতের মাটিতে একজন আলিমের দ্বীন সবথেকে বেশি কিতাব যিনি লিখেছেন, তিনার নাম হচ্ছে মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। 4000 কিতাব লিখেছেন, 4000। এটা অনেক আলেমও জানে না। লখনৌ নদওয়াতুল উলামার প্রতিষ্ঠিত, তিনার লেখা কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে। তিনি এত বড় আলেম ছিলেন, মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এইরকম হাজারো আলেম লিখেছেন, বড় বড় মনীষী বই লিখেছেন। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছে, কিন্তু কেউ তার লেখার মধ্যে, কিতাবের মধ্যে উপরে লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই। ঠিক বললাম না ভুল বললাম? কারো কাছে যদি কোনো কিতাব থাকে, একটা নিয়ে এসে দেখান, কোন মৌলবীর হোক, কোন মনীষীর হোক, সে বই লিখেছে, তার উপরে লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, সূরা বাকারায় বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাকি কোনো কিতাবে নাই, কেউ লিখতে পারে, কার কোনো কিতাবে নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য বললেন আমার লেখার মধ্যে, এই কোরআনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এরপরে কি করব? ঘা করব, ওষুধটা সকালে লাগাবে। আমাকে সবাই দাওয়াত দেয় না, আমি হচ্ছে গাল খাওয়া বক্তা। আমি কি? গাল খাওয়া বক্তা। তো তুমি গাল দিলে, আরে ফেসবুকে গাল দেওয়া সহজ, সহজ না? সহজ নয়। ফেসবুকে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে গাল দিচ্ছে, দিচ্ছে না? তাই না? খালি লিখে দিয়া ইয়াসিন সাহেব হারামি, এটা লিখতে সহজ না? সহজ নয়। বাপের বেটা হলে একবার স্টেজে আয় দিয়ে বল,
এইখানে আমি বায়ান করছি, যদি বাপের বেটা হস্তে এসে বল আমাকে কিছু করতে হবে না, লোহ কাছে করা, ঠিক কিনা কথা বলে, আমাকে কিছু বলতে হবে না। ওই জন্য গাল দাও। আচ্ছা বলুন, হক কথা তেতো না মিষ্টি? তেতো, কিন্তু উপকার বেশি। তেতো জিনিসে উপকার নাই, উপকার আছে, মিষ্টিতে ক্ষতি আছে। যাদের ক্যান্সারের পেশেন্ট, বোম্বের ক্যান্সারের ডাক্তাররা বলছে তারা চিনি থেকে মিষ্টি থেকে যত দূরে থাকবে তত তাড়াতাড়ি ক্যান্সার রোগ সেরে যাবে। মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়াই যাবে না তাদের। কি বুঝলেন? এটা ক্যান্সারের ডাক্তারদের ম্যান ওষুধ। তো মুসলমানদের ক্যান্সার কোথায় হয়েছে জানে? মিষ্টি খেয়ে খেয়ে। মিষ্টি কি? ওই যে সুরবালা গল্প গুজবওয়ালা বক্তা। মেদিনীপুরে এক হুজুর বয়ান করছে, আমি কামড়াই শুয়ে আছি, পাখির গল্প ধরেছে। পাখি একটা, যখন আর 5 মিনিট বাকি আছে আমি স্টেজে গেলাম, চাপবো 10টার সময়, তখন একজন এরকম বাবাজি বলছে, হুজুর পাখিটা উড়লো না, বলে সামনে বছরের দাওয়াত দিবে, উড়িয়ে দেব। 2 ঘন্টা পানিতে চলে গেল, পানিতে। আমি মনে মনে ভাবলাম এই কমের উন্নতি কি করে হতে পারে। শেষ। চলুন আপনাদেরকে বলি, হাত তুলে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, আমি কানে কম শুনি। হারাম। তাহলে আশা করি এই হাঁসখালি থানায় একটাও সুদখোর আছে না? নাই। মুসলিমদের আছে। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর অনেক মানুষ মনে মনে ভাবছেন, তাই না, আমার চাকরি যাওয়ার ভয় নাই, আমি তোমার মসজিদের ইমাম নয়, তোমার বাপের গোলাম নয়। আজকে সমাজ পরিবর্তন না হওয়ার কারণ মসজিদ কমিটিরাও দায়ী। কেন? ইমাম যদি হক কথা বলে, সকাল বেলায় ইমামের চাকরি চলে যায়। ইমাম সুদের বয়ান করলে ইমামের বিরুদ্ধে সমালোচনা চায়ের দোকানে চলে, মালকে রাখাই যাবে না, তাড়া। ঠিক বললাম না ভুল বললাম? ইমামকে তাড়িয়ে দাও। হক কথা বলেছে, কিন্তু আমার কোনো ব্যাপার নাই, গাড়ি রেডি হয়ে আছে, যদি বলে হুজুর এইসব বক্তব্য দেওয়া যাবে না, নামবো পালাবো, তুই বুঝে দিগা। আচ্ছা আমি বলুন, আমি যেটা বললাম সুদ হারাম, এটা আমার বাপের কথা না, আমার কথা না, কোরআনের কথা? কোরআনের কথা। তাহলে তুমি আমার কলার ধরতে পারো, আল্লাহর কসম করে বলছি, তুমি মৌলবীকে চর মারবে, মা বোন তুলে গালি দেবে, সুদকে, কোরআনের আয়াতকে তুমি কাটতে পারবে না। বেঈমান কাফের ইহুদি নাসারারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। কেন নাকাম? এই জন্য নাকাম যে আপনি মসজিদ কমিটি তৈরি করেছেন, কিন্তু মসজিদ কমিটি কথা বলতে মানা করে দেয় ইমামকে। ইমাম হক কথা বললে তার চাকরি মসজিদ কমিটি তাড়িয়ে দেয় গ্রামের চাপে। ওই রকম কমিটিতে থাকা থেকে না থাকা নেকির কাজ। আমি ইয়াসিন বলে গেলাম, আমার এই কথা কোন বাপের বেটা মুক্তি কাটতে পারবে না। যদি তুমি হক না বলতে পাও, সেই মসজিদের নামাজ পড়ে তোমার লাভ কি? ইমাম সুদের বয়ান করলে তাকে তাড়াবে, ইমাম গাঁজার বয়ান করলে তাকে তাড়াবে, অথচ কোরআনে স্পষ্ট সুদ হারাম। বেঈমান কাফেররা কতটা ঠান্ডা মাথায় কাজ করেছে ইহুদি নাসারারা, আপনি বুঝতেই পারবেন। কেমন করে? যদি বলেন হুজুর বুঝিয়ে দেন, খাতা খুলেন। এখন তারা বর্তমানে প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন কি করে, তবে আশা করি মনে হয় আপনাদের এলাকায় হবে না। প্রত্যেক ঘরে ঘরে এখন প্রত্যেকটা মেয়েদিকে জুড়ে দিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন। আপনাদের এখানে নাই? আছে? ওরে বাবা। তবে কিছু না হোক, মহিলাদের একটা লাভ হয়েছে, মায়েদের 10টা করে মেয়ে গ্রুপ করেছে, একজন তাদের মধ্যে হেড হয়েছে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। সে মনে করে আমার বিরাট ব্যাপার,
এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তাদের কামিয়াব হয়েছে তারা। আমার ভাই, আমার বন্ধুগণ, সুদ হার হালতে হারাম। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমার স্বামী টোটো চালায়, 20,000 টাকা রোজগার করে মাসে, তুমি লিভারের কাজ করো, তুমি মাসে 15,000 রোজগার করো, তুমি রাজমিস্ত্রি, মাসে 18,000 বেতন পাও। তোমার অভাব যাচ্ছে যে তোমার বউকে পেট আর পিট বার করে দিলে, যাও অফিসারের সামনে বসে গ্রুপ লোন আর বন্ধন লোন কর। অথচ সব থেকে আমাদের সমাজে কম বেতন হচ্ছে ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? এই মসজিদের ইমাম সাহেব কে আছে? কই? ইমামের বেতন কত? ইমামের বেতন কত? 8,000, 10,000 ধরুন। 10 আর খালার 3.5, কত হলো? দিদি দিচ্ছে 3.5, 13.5। ইমানদারির সঙ্গে বলুন, যদি ইমামের বেতন 10,000 হয়, আপনি একটা ইমাম দেখিয়ে দেন যার বউ নিজের পেট আর পিট বার করে রাস্তায় বেরিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে। শুনেলেন? যদি বলেন হুজুর কেন নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই উলামারা আলেমরা হাদিসের উপরে আমল করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি থাকে ইজ্জতের রুজি পাবেন। আপনি ভরসা করেছেন সুদের উপরে, আপনার বরকত নেই। আপনি ভরসা করেছেন আপনার 20,000-এ বরকত নাই কেন? আপনার ইমাম 30 দিন তাকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর আপনি সপ্তাহে একদিন হাজিরি দিতে যান জুম্মার দিনে। বর্তমানে আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজ। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদের মাল। ঈদের দিনে কিন্তু ওই মাল কটাই লাপাই বেশি। কারা? যারা জীবনে নামাজ পড়ে না তারা। পেছনে আসবে, আতর লাগিয়ে এসে, হুজুর নিয়তটা বলে দিবেন তো? বলে না? বলে না? আমি বলছি নিয়ত বলা গুনাহ, আমি বলে গেলাম। কেন? নিয়ত বলে তো লাভ নাই। আচ্ছা, যে 5 ওয়াক্তের নামাজি তাকে নিয়ত বলতে হবে? বলা লাগবে না। তাহলে যে মালটা জীবনে নামাজ পড়ে না তাকে নিয়ত বলে কি করবে? আমি যেখানে নামাজ পড়াই বর্তমানে 15টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে, 15টা গ্রাম। তো একজন এসে বলছে, হুজুর নিয়তটা একটু বলে দিবেন। এমন দরুদ শরীফটা জানিস না? আয়াতুল কুরসি না? সানা না? এমন তুই খালি মাথা ঠকবে, তোর এমনি হয়ে যাবে। আগিয়ে না না, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকে। অত আগাতে বললে আর আমাদেরকে পেছনে যেতে হবে। আরে সাইড দিয়ে এসো, গাদা জায়গা, এদিকে জায়গা আছে, সাইড দিয়ে চলে এসো না, পেরিয়ে আসো। তাকবীর দেব, সবাই এগিয়ে চলে আসুন। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। নারায়ে তাকবীর। নিজের সামনে গুলো শীতকাল একটু পূরণ করে নে। আমি এখনো সেইভাবে গরম করি নাই, আমি লাস্ট পর্যন্ত গরম করে দিয়ে যাব। এগিয়ে আসুন, এগিয়ে আসুন ভাই, তাড়াতাড়ি এগিয়ে আসুন। এই যে আপনারা ঢুকে পড়ুন, আপনারা জায়গা থেকে ঢুকেন, প্রবেশ করুন। যারা বসবেন তারা প্রবেশ করে যান। মাশাআল্লাহ, এগিয়ে আসুন ভাই। সবাই একবার দরুদ শরীফ পড়লেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন, সবাই নিয়ত করুন আজ থেকে সুদ থেকে দূরে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের ফ্যামিলি কেউ যদি ভুলবশত গ্রুপ লোন আর বন্ধন লোন করে থাকে, আপনার বিবি নিষেধ করে দেন, ওই জায়গা থেকে সরে আসুন। সব থেকে দুঃখ কি জানেন? ইসলামে একটা নারীদের জন্য বড় চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্দা। রুজির মালিক সকলে বলুন কে? কিন্তু আমাদের মায়েরা, আপনি ভাবছেন রুজির মালিক হচ্ছে বন্ধন লোন, গ্রুপ লোন। এটা হচ্ছে সমস্যা। রুজির মালিক যদি আল্লাহ হয়, এটা যদি বিশ্বাস হয়, আপনাকে দেখিয়ে দেবো আপনার বাজারে
এই বাজারটার নাম কি পেরিয়ে এলাম? বগুলা। বগুলা বলুন আর হাঁসখালি বলুন আর আপনার গ্রামের বাজার বলুন, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। মুসলিমরা কাটছে, মুসলিম বিক্রিও করছে, ঠিক বললাম না? বললাম। মুসলিম লটারি কাটছে, লটারি বিক্রিও করছে। যদি বলে হুজুর হারাম কেন, সবাই বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক আল্লাহ। ভবিষ্যৎ কে জানেন? কথা বলে না আল্লাহ। অনেক লোক ভবিষ্যৎ বলছে জ্যোতিষী, সে হারাম খোর, নিজে জানে না কবে মরবে। ঠিক বললাম না ভুল বললাম? একটা জ্যোতিষী সে নিজে জানে না কবে মরবো, অথচ সে লোকের ভবিষ্যৎ বলছে। এইটাই দুঃখের।